নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, এবার কাফেরেরা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে তারা কি করলো? বিভিন্ন ভাবে এই প্রতিপন্ন করতে শুরু করে দিল। এক পর্যায়ে আবু জেহেল বলেই ফেললো, মুহাম্মদ তোমাকে আমরা বিশ্বাস করি, তোমার ভিতরে কোনো ঝামেলা নাই, তবে যেটা নিয়ে এসেছো এটা আমরা বিশ্বাস করি, সব বিশ্বাস করি, কেবলমাত্র যেটা নিয়ে এসেছো এটাই আমরা বিশ্বাস করি না। এই কথা রব্বুল আলামিন বলেন, قد نعلم إنه ليحزنك الذين يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন তাদের কথা বর্তায়, দুঃখ করো না, মনে কষ্ট নিও না, আমি খুব ভালোভাবেই জানি তারা শুধুমাত্র তোমাকে মিথ্যায় প্রতিপন্নই করছে না, তোমাকে মিথ্যায় প্রতিপন্ন করছে না, বরং পাপিষ্ঠরা জালিমেরা আমার আয়াতসমূহকে সরাসরি অস্বীকার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কি, জালিমেরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, কষ্ট নেওয়ার কোনো কিছু নাই, মনে কষ্ট নেওয়ার কোনো কিছু নাই, দুঃখ করো না, তারা তো তোমাকে মিথ্যাবাদী বলছে না, তারা কি বলছে? সরাসরি আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করছে। এই আয়াতটা সেই সময় নাজিল হলো, আবু জেহেল সরাসরি বলে দিলেন তোমাকে আমরা ভালোবাসি, তোমার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, যদি তুমি এই কাজগুলো না করতে এগুলো আমরা বিশ্বাস করি না। এটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা বললাম। আজও দেখেন সমাজের ভিতরে যারা এই কাজগুলোই করে যাচ্ছে, কোরআনের কথাগুলো বলে যাচ্ছে, সত্যের পথে চলার আহ্বান জানিয়েছে, যারা এই যুগে যুগে ইসলামের জানটাকে উঁচু করে ধরার চেষ্টা করেছে, সেই সময় নাই, এখন পর্যন্ত মানুষ এই কথা বলে আপনি তো ভালো মানুষ, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনার আলোচনা শুনে চমৎকার লাগে, কেন আপনি এটা বাদ দিয়ে রাজনীতির ভিতরে ঢুকলেন, এই দল আপনি কেন করেন, এইটাই তো পছন্দ করি না, কেন আপনি এটা করেন? আমরা দেখেছি অসংখ্য মানুষ এই কথাগুলো বলতে। এই কথাগুলো কারা বলে আর কি জন্য বলে, এই আয়াতের শিক্ষা থেকে আমরা বের করে আনতে পারি কয়েকটা পয়েন্ট। কেন তারা এই কথাগুলো বলতো? তারা এমনি এমনি বলতো না, এর পিছনে কোনো স্বার্থ রয়েছে। তারা নিজেরাও জানে এটা সত্য কিতাব, সত্য গ্রন্থ, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু যদি এই কিতাবের বিষয়বস্তুগুলো তারা যদি মেনে নেয়, তাহলে তাদের অনেক স্বার্থে আঘাত লেগে যাবে, স্বার্থে আঘাত লেগে যাবে। কি আঘাত লাগবে? এক নাম্বার পয়েন্ট, তারা কি জন্য এটাকে মিথ্যা প্রতিপন্ন করত, এটাকে অস্বীকার করত? এক নাম্বার কারণ হলো অহংকার এবং আভিজাত্যবোধ। অহংকার আর আভিজাত্যবোধের কারণেই তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যখন এই আয়াতগুলোকে অস্বীকার করত, কেন করত? ওরা তাকিয়ে তাকিয়ে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা ইসলামের পথে এসেছে, এই মানুষগুলো তো আসলে একদম নিম্ন শ্রেণীর মানুষ। কি মানুষ? বিলাল রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব, খুবাইব, এই মানুষগুলো ছিল কি একটা সময় অধিকাংশই ছিল এরা হচ্ছে দাস। এখন তাদেরই দাস ছিল, এখন তারাও ইসলাম গ্রহণ করেছে। আর মুহাম্মদকে যদি আমরা মেনে নেই, কোরআনটাকে যদি আমরা মেনে নেই, আমরাও তো তাদের দলেই শামিল হয়ে যাব। এই যে একটা অহংকার, তাহলে তো আমরা তাদের সাথে মিলে যাব, এটা তো আমাদের সাথে যায় না, প্রান্ত হয়ে যাবে। তো এই যে এই অহংকারের কারণে তারা কি করতো না, এই কোরআনটাকে তারা মানতো না, জানতো এটা সত্য গ্রন্থ। 2 নাম্বার পয়েন্ট হলো তারা বলতো পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ তারা করেছে। 2 নাম্বার পয়েন্ট, যেই পয়েন্টের কারণে তারা কোরআনটাকে অস্বীকার করেছে, সেটা হচ্ছে পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ। যখনই কিতাব এসেছে, কিতাব আসার পরে তারা বলেছে আমাদের পূর্বপুরুষরা যা করেছে আমরা সেটাই করব, তোমাদেরটা মানি না। আমাদের পূর্বপুরুষরা কি অন্যায় করেছে, ভুল করেছে, তারা কি বিপদগামী ছিল, যুক্তি দাঁড় করাইতো। এখনো দেখেন অসংখ্য মানুষ এরকম আছে,
আমরা যারা কোরআনের সঠিক কথাগুলো বলার জন্য সমাজের বিভিন্ন কুসংস্কারগুলো উৎখাতের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এমন সময় এক শ্রেণীর মানুষ দেখেন বলে বেড়ায় এখনকার কি পেটকে পেটকে হুজুর আসছে, নতুন নতুন হাদিস চলে আসছে, বাপ দাদা সব করে আসছে, এগুলো সব বাত, এখন আর এগুলো পছন্দ হয় না। এরকম কথা বলে কি বলে না? হ্যাঁ, বলে কি বলে না? বলে, প্রতিনিয়ত বলে। হাদিস কখনো নতুন হয় না। হাদিস কখনো নতুন হয়? নতুন করে হাদিস আপনি বানাতে পারবেন? বানানোর সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তার মানে হাদিস সব পুরাতন, আপনার জানার গ্যাপ ছিল, জানতেন না, সেই জন্য যেটা জানছেন আপনার কাছে নতুন মনে হচ্ছে, ঠিক কি না? নতুন জিনিস আপনি যেটা জানেন না, আপনার সামনে যদি প্রকাশ করে, আরে এটা আমি জানতাম না, আমার কাছে নতুন মনে হচ্ছে, আপনি এটাকে নতুন ভাবছেন, আসলে নতুন নয়, এটা পুরাতন। কোরআন হাদিস কখনো নতুন হতে পারে না, এটা পুরাতন, একবারে এসেছে, কিন্তু আপনি জানেন না, আপনার জানার গ্যাপ ছিল। সেই জন্য তারা 2 নাম্বার পয়েন্ট যেটা ছিল তাদের জন্য, পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ। 3 নাম্বার পয়েন্ট, যেই কারণে তারা কোরআনের রাজনীতিটাকে, কোরআনের এই সিস্টেমটাকে বাধা দিয়েছে। 3 নাম্বার কারণ হলো আরো মারাত্মক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ। রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ, এই 2টা কারণে তারা কোরআনটাকে অস্বীকার করেছে। রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ বলতে কি বোঝায়? তদানীন্তন সময়, কেবলমাত্র এখন নয়, সেই সময় থেকে নিয়ে এই যে আজকে আমাদের বাংলাদেশ থেকে প্রথম হজের ফ্লাইট আজকে যাবে, আজকে প্রথম হজের ফ্লাইট যাবে, গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনি দিয়ে স্লোগান দিয়ে আল্লাহর ঘরে হাজিরা দেবে। এটা কেবলমাত্র এখন এই সিস্টেম আছে এটা নয়, এটা পূর্বের থেকে ছিল। গোটা বিশ্বের সমস্ত মানুষেরা সব কাবামুখী হতো। এই কাবার যে তত্ত্বাবধায়ক ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, এরা ছিলেন মক্কার বড় বড় নেতারা। এরা ওই সুযোগটাকে তারা বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা আদান প্রদান করতেন বিশ্বের সাথে, আর একটা হচ্ছে অর্থনৈতিক ভাবে ব্যাপক লাভবান তারা হয়ে যেতেন। ওই সময় একটা বিশাল বিজনেসের তারা আঞ্জাম দিত। ওই হজটাকে উপলক্ষ করে তারা কি করত? বিশাল একটা বিজনেস হতো তাদের, সেখানে মেলা বসতো, এক দেশ থেকে আরেক দেশের মানুষ পণ্য নিয়ে এসে বিজনেস করতো, সেখান থেকে তারা কর পেত, টাকা পেত, লাভবান হয়ে যেত সারা বছর, সেই টাকা দিয়ে তারা চলেছে। এই যে আপনাদের এলাকায় দেখা যায় যে ওরস হয়, ওরসে যারা আসে বিভিন্ন জায়গা থেকে, মুরিদ যারা আসে, আসলে কি তারা কি তাদের কোনো কামাই হয়? এখানে কামাই কারা করে? এলাকার ব্যবসায়ীরা ওরস উপলক্ষে কি করে? দেখা যায় 10 দিন 15 দিন মাস ব্যাপী তারা এখানে বিজনেস করতেছে। তো ওইরকম একটা সিস্টেম তাদের ছিল। কোরআনটাকে অস্বীকার করার 3 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ। তারা চিন্তা করলো, আমরা যদি এই কোরআনটাকে মেনে নিই তাহলে মুহাম্মাদের আনুগত্য আমাদের অবশ্যই করতে হবে, আর যখন মুহাম্মাদের আনুগত্য করব তখন আমাদের মাতব্বরি থাকবে না, রাজনৈতিক ভাবে আমরা হেই প্রতিপন্ন হব, অর্থনৈতিক ভাবে আমরা অনেক লস হয়ে যাবে। সেই জন্য 3 নাম্বার কারণ হচ্ছে তারা কোরআনটাকে অস্বীকার করতো রাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থের কারণে। 4 নাম্বার কারণ হলো পরকালীন জবাবদিহিতার ভয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো দিয়ে প্রাথমিকভাবে মক্কা জিন্দেগিতে যে আয়াতগুলো নাযিল হয়েছে, সেই আয়াতগুলোর ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাত এই 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তাওহীদ, রিসালাত, আখিরাত এই 3টা পয়েন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মক্কি জীবনে, যখন এই কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। আখিরাতের ভয় তাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছে যে তোমরা যদি এটা না মানো তাহলে আখিরাতে ব্যাপক শাস্তির সম্মুখীন তোমাদের হতে হবে। তারা চিন্তা করত, তারা ভাবতো কেবলমাত্র দুনিয়ার জিন্দেগিটাই শেষ, আর কোনো জিন্দেগি নাই, আমরা এখানে শেষ হয়ে যাব, এরপরে হিসাব নিকাশ দিতে হবে না। তারা ভয় পেত আখিরাতমুখী হওয়ার জন্য, সেই জন্য তারা কোরআনটাকে অস্বীকার করেছেন। 5 নাম্বার হচ্ছে গোত্রীয় প্রতিহিংসা। গোত্রীয় প্রতিহিংসার কারণে তারা কোরআনটাকে অস্বীকার করেছে। তাদের ভিতরে গোত্র প্রথা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, এইরকম আরো বড় বড় কয়েকটা বংশ ছিল। তারা চিন্তা করলো কেন আমাদের বংশে হলো না, ওই বংশে কেন হলো? যেহেতু গোত্রের ভিতরে প্রতিনিয়ত তাদের ঝগড়া ছিল, তারা এটা মেনে নিতে পারতো না। এই গোত্র প্রতিহিংসার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই কোরআনটাকে তারা মেনে নেয় নাই। 6 নাম্বার কারণে সত্য যাচাই না করে হটকারিতা।
সত্য যাচাই না করে তারা হটকারিতা করত। সত্য মিথ্যা কি এটা আগে আপনাকে জানতে হবে, শুনতে হবে। না শুনেই যখনই এটা শুনতো তারা হটকারিতা বিভিন্ন রকমের উপহাস করতে শুরু করে দিত। সেই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযীনা ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায-যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, আপনি এটা মনে করবেন না যে আপনার সাথে যে কষ্ট দেওয়া হচ্ছে, আপনাকে বিভিন্ন ভাবে বিদ্রুপ করা হচ্ছে, এটা আমি জানি না। আমি জানি, বরং তারা এই জালিমেরা আমার আয়াতটাকে সরাসরি অস্বীকার করছে। আপনার ভয় পাওয়ার কারণ নেই। এরপরে আয়াতের পরের অংশে, পরের আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, কেবলমাত্র আপনাকেই তারা কষ্ট দেয় না, আল্লাহ তাআলা এর পূর্বেও জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু وأوذوا حتى أتاهم نصرنا وما مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين। তোমার পূর্বেও রাসূলগণকে মিথ্যা মনে করা হতো, কেবলমাত্র তোমাকেই না, তোমার পূর্বেও যারা রাসূল এসেছিল তাদেরকে মিথ্যায় প্রতিপন্ন করা হতো। কিন্তু তাদেরকে মিথ্যা মনে করে কষ্ট দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছে। প্রতিনিয়ত তাদেরকে মিথ্যা বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও তারা ধৈর্য ধারণ করেছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তাআলার সাহায্য আসে। আল্লাহ তাআলার সাহায্য পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেছে। আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো পরিবর্তন হয় না। নবীগণের কাছে কিছু সংবাদ তো অবশ্যই পৌঁছে গিয়েছে, কিছু সম্পদ তোমাদের কাছে তো অবশ্যই পৌঁছে গিয়েছে। আর আল্লাহর ওয়াদা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ওয়াদা কখনো কি হয় না, পরিবর্তন হয় না। এইখানে আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিলেন, কেবলমাত্র কোরআন আসার কারণে তোমাকে যে কষ্ট দেয় এটাই শেষ না, পূর্ববর্তী নবীদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, পূর্বেও নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে আঘাত করা হয়েছে, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। পূর্ববর্তী নবী রাসূলদের উপরে যেই সকল জুলুম এসেছিল, এই আয়াত থেকে যেই পয়েন্টগুলো আমরা পাই সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে এই পূর্ববর্তী নবী রাসূল তাদের উপরে যেই জুলুম তারা করেছে, এর ভিতরে এক নাম্বার হলো তাদেরকে বলা হতো জাদুকর। কি বলা হতো? জাদুকর এবং উন্মাদ বলে অপবাদ দেওয়া হতো। এক নাম্বার, যখনই তারা সেই মানুষদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছে, তাদেরকে প্রশ্ন করা হয়েছে, দাওয়াতের সপক্ষে তোমরা নিদর্শন দেখাও, দাওয়াতের সপক্ষে কি নিয়ে এসেছো, এটার একটা নিদর্শন দেখাও। আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন বলেন তো দেখি, জোরে বলেন, কি দিয়েছিলেন? মুজিজা। এই মুজিজাগুলো তাদের সামনে উপস্থাপন করা হতো। উপস্থাপন করলে এবার তারা সত্যটাকে না শুনে না জেনে সরাসরি তারা অপবাদ দিত, তুমি তো বড় জাদুকর, তুমি তো বড় জাদুকর। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময় অসংখ্য আযাব আল্লাহ তাআলা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা ছিল সেটা হচ্ছে লাঠি। কি ছিল বলেন তো দেখি? লাঠি মুহূর্তের ভিতরে সাপ হয়ে যেত, ফেলে দিলেই কি হতো? সাপ হতো। একবার এইরকম ভাবে ফেরাউন দেখা গেল যে যেহেতু এটা সাপ হয়, সেই সময়ে এই জাদুটোনা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল। জাদুকরদেরকে সবচেয়ে সম্মান দেওয়া হতো মুসা আলাইহিস সালামের জামানায়। আর নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই গোষ্ঠীর জন্য, যেই কওমের জন্য পাঠিয়েছে, ওই কওমে সবচেয়ে বেশি প্রভাবশালী কোন বিষয়গুলো, সেগুলোর উপরেই জ্ঞান রেখেই তাদেরকে পাঠিয়েছে। তো মুসা আলাইহিস সালামকে যেহেতু ওই সময় জাদুটোনা মানুষ বেশি বিশ্বাস করতো, তো মুসাকে একটা লাঠি দিয়ে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে এই সাপ বানায়, বিভিন্ন ভাবে এই কেরামতি গুলো দেখায়। এক পর্যায়ে ফেরাউন বলল, ঠিক আছে, তুমি তোমার লাঠি নিয়ে আসো, আমি আমার রাজত্বের ভিতরে যত বড় বড় যত জাদুকর আছে সবাইকে দাওয়াত করব। আমার জাদুকরদের সাথে তুমি যদি পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব, তোমার রবকে মানব। মুসা আলাইহিস সালামের ওয়েলকাম
বিশাল একটা মাঠের ভিতরে আয়োজন হয়ে গেল, হাজার হাজার জাদুকর এক সাইডে, ফেরাউন এক সাইডে, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুই ভাই এক সাইডে দাঁড়িয়ে আছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলছে, মুসা তুমি তোমার জাদু শুরু করো। মুসা আলাইহিস সালাম বলল, আমার কোনো জাদু নাই, আমার কোনো জাদু নাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। তোমাদের জাদুকরদেরকে জাদু করতে বলো, দেখি আমার সামনে কিভাবে তারা টেকে। জাদুকররা এবার সকলেই মিলে জাদু করে করে সাপ বানাতে শুরু করে দিল। সাপ বানিয়ে তারা বিশাল মাঠের ভিতরে মাঠ ভর্তি করে ছেড়ে দিল। সব মুসা নবীর দিকে আর হারুনের দিকে সাপগুলো ধেয়ে যাচ্ছে, সব ধেয়ে যাচ্ছে। একটা পর্যায়ে যখন সাপগুলো কাছাকাছি আসতেছে, হারুন আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বললেন, হে নবী, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার হাতে যে লাঠিটা আছে সামনের দিকে ফেলে দেন। লাঠিটা সামনের দিকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে সব সাপগুলো সব গিলে খাওয়া শুরু করে দিল, সব সাপ শেষ। এখন জাদুকররা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, জাদু করলাম, সব সাপ, এত বড় সাপ আমাদের সব সাপগুলো খেয়ে ফেললো। এবার তারা আগুনের এরকম গোলা বানালো, জাদু করে আগুনের গোলাগুলো বানিয়ে তারা সব মুসা আর হারুনের দিকে তারা নিক্ষেপ করতে শুরু করলো। সেই সাপ সেই গোলাগুলো খেয়ে ফেললো। একটা পর্যায়ে জাদুকরদের সর্বশেষ হাতিয়ার, সেটাও শেষ। জাদুকররা সকলে এবার সেজদায় লুটিয়ে পড়লো। এটা কোনো দুনিয়ার মানুষের কোনো কেরামতি নয়, নিশ্চয় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সত্যবাদী নিয়ে এসেছে। জাদুকররা মুসা নবীর হাতে হাত থেকে মুসলিম হয়ে গেল, কিন্তু ফেরাউন সেই জায়গা থেকে বাহানা করে সরে গেল। না, এটা কোনো হলো না, বাহানা করে সেখান থেকে সরে গেল। সেই জন্য তাদেরকে কি করা হতো, জাদুকর, এবং তারা কি করতো, উন্মাদ বলে অপবাদ দিত। দুই নাম্বার, পূর্বপুরুষদের দোহাই, ওই যে পূর্বেই বলেছি, এটা শুধু কেবলমাত্র সেই সময় না, এখন থেকেও আছে, এখনো আছে। দেখবেন তো পূর্বপুরুষদের দোহাই দিয়ে ইসলামের অনেক বড় বড় ক্ষতি তারা করে যাচ্ছে অসংখ্য মানুষ। তারা বলে বাপদাদারা এটা করে এসেছে, আমাদের আকাবিরের এটা করে এসেছে, এটা করেছে। সত্য দেখছি, সত্য দেখেও কেবলমাত্র বিরোধিতা করতে হবে, তাই বিরোধিতা করে যাচ্ছে। কারণ এটাকে বলা হচ্ছে দলন্ধ। একটা কথা আছে, যে যাকে ভালোবাসে হাজারো অপরাধ করলে সেটা রাইট, আর যাকে পছন্দ হয় না একদম সত্য যদি নিয়ে আসে সামনে, তারপরে সেটা অসত্য। এটাই আমাদের সমাজের বাস্তবতা। আমরা যাকে ভালোবাসি সে হাজার অপরাধ করলেও সে আমার কাছে প্রিয়, আর যাকে পছন্দ করি না সে সমাজের একদম আল্লাহর ওলি, তারপরে তাকে আমি দেখতে মন চাই না। এটাই সমাজের বাস্তবতা। এরপরে 3 নাম্বার, কি কারণে তারা বিরোধিতা করেছে, তারা উপহাস ঠাট্টা বিদ্রুপ করতো, তাদেরকে নিয়ে নবী রাসূলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। 4 নাম্বার, সামাজিক অর্থনৈতিক বয়কট করে দিত। একটা পর্যায়ে যখন নবীজির সাথে পায়ে পেরে উঠতো না, রাসূলদের সাথে পারতো না, তখন তারা রাজনৈতিক ভাবে সামাজিক বয়কট করে দিত, অর্থনৈতিক সামাজিক সব বয়কট করে দিত। বয়কট কেমন, ওই যে আমাদের সমাজে বলেন এক ঘরে করে দিয়েছে, তার সাথে সামাজিক সমস্ত বন্ধন লেনদেন সবকিছু ছিন্ন করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা হয়েছিল, 3 বছর তিনি এই অবরোধের ভিতরে ছিলেন। পূর্বের নবী রাসূলরাও এরকম অবরোধের ভিতরে ছিলেন। এরপরে 5 নাম্বার, অসম্ভব সব দাবি মুজিজা তারা কি করত, চাইতো। নবীদের কাছে অসম্ভব সব দাবি দেওয়া পেশ করত। আচ্ছা, তুমি যে বলছো তুমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তোমার কাছে আল্লাহই পাঠিয়েছে, তোমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমাদের হিদায়াতের জন্য কিতাব দিয়েছে। আচ্ছা, বলার সপক্ষে তারা এমন এমন সব উদ্ভট টাইপের দাবি দেওয়া করতো। এক পর্যায়ে তারা বলতো, আসমান থেকে তোমরা ফেরেশতা নামিয়ে নিয়েছো, দেখি কতটা পারো। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আসমান থেকে ফেরেশতা নামিয়ে নিয়ে এসো। এরপরে বলতো, ঠিক আছে, পাহাড় থেকে তোমরা কি করো, এই পাহাড় ফাটিয়ে সেখান থেকে একটা উট বের করে নিয়ে আসো। সালেহ আলাইহিস সালামের সময়ের ঘটনা। তারা বলল সালেহ নবীকে, তোমরা কি করো, তুমি যদি সত্যই আল্লাহর নবী হয়ে থাকো তাহলে এই পাহাড় থেকে একটা উট বের করে নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পাহাড় ফেটে সেই জায়গা থেকে মুজিজা শুরু, আল্লাহ তাআলা একটা উটটি সেখান থেকে বের করে দিলেন। উট হেঁটে হেঁটে পাহাড় ফেটে বের হয়ে সেখান থেকে আসলো। সবাই আশ্চর্য হয়ে গেল, তাদের সামনে এইরকম আশ্চর্য ঘটনাগুলো ঘটার পরেও তারা অস্বীকার করেছে। এরপরে এরকম ঘটনা যখন দেখলো তারপরে তারা বিশ্বাস করছে না। এবার সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, খবরদার, তোমাদের সামনে আল্লাহর স্পষ্ট নিদর্শন হাজির হয়েছে, খবরদার এই নিদর্শনের গায়ে কখনোই তোমরা মনের ভুল টাচ করবে না।
কখনোই টাচ করবা না, এটাকে উন্মুক্ত ছেড়ে দাও, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মুআজিজা, নিদর্শন, এটাকে টাচ করা যাবে না, একে উন্মুক্ত ছেড়ে দাও। ঘাস খাইতো, চলাফেরা করতো, বিভিন্ন জায়গায় যাইতো, সবাই এটাকে ভয় পেত যে আল্লাহর নিদর্শন, একে টাচ করা যাবে না। এরপরেও যারা বিরোধিতা করবে তারা তো আর বসে থাকবে না, তারা টার্গেট করলো এটাকে মেরে ফেলবে। কি করবে? মেরে ফেলবে। যেমন টার্গেট, যা টার্গেট তাই করে ফেললো, রাতের অন্ধকারে গিয়ে আল্লাহর এই নিদর্শনটাকে মেরে ফেলে দিল। তারা পরবর্তী সময় আল্লাহ তাদেরকে আযাব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিল, একটা মাত্র অপরাধের কারণে। এত স্পষ্ট নিদর্শন তাদের সামনে হাজির হয়েছে, তারপরেও তারা কি চাইতো? উদ্ভট টাইপের অনেক কিছু চাইতো। এরপরে তারা আরো চাইতো, মরুভূমির বুকে হঠাৎ করে তারা চাইতো যে এখানে একটা নহর বের করে দাও, এখান থেকে একটা, তুমি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকো এখান থেকে একটা নহর বের করে দাও, তাহলে আমরা বিশ্বাস করবো, অন্যথা বিশ্বাস করবো না। এটাও করা হতো, তারপরে তারা বিশ্বাস করতো না। সেই জন্য আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছে, তাদের সামনে হাজারো নিদর্শন উপস্থাপন করার পরেও তারা পূর্বের নবীদেরকে কষ্ট দিয়েছে। তারা কষ্ট পাওয়ার পরেও ধৈর্য হারা হয় নাই, আল্লাহর সাহায্যের জন্য তারা অপেক্ষা করেছে, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করেছে। অতএব আপনি ইসলামের দাওয়াত দিবেন, দাওয়াত দিতে গিয়ে তারা কষ্ট দেবে মনোক্ষুণ্ণ হবেন না, আল্লাহর সাহায্য পর্যন্ত অপেক্ষা করুন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না আসে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না আসে, আপনি অপেক্ষা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে অপেক্ষা করলেন। অপেক্ষা করতে 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 নবীজির সমস্ত অনুসারীরা শুধু মার খাচ্ছে আর মার খাচ্ছে। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন না তাদের প্রতিহত করার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যায় না, শুধু কেবলমাত্র ধৈর্য ধারণ করার সবক দিচ্ছে সাহাবীদেরকে। ধৈর্য ধারণ করো, তোমার উপরে যে নির্যাতনটা হচ্ছে আল্লাহ তাআলা সব দেখছেন, সব দেখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হিজরতের আয়াত চলে আসলো, নির্দেশনা চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসলেন। হিজরত করে চলে আসার পরে মক্কা থেকে সাহাবীরা যে যেমন করে পারে সব মদিনার দিকে হিজরত করে চলে আসছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে এবার মদিনা রাষ্ট্র কায়েম হয়ে গেল। রাষ্ট্র কায়েম হওয়ার পরে এবার বিশ্বনবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, রিসালাত, আখিরাত, তাওহীদ এটা তো দিয়েছো, এখন এটার প্রয়োজন নাই, এখন সরাসরি জিহাদের ময়দানে নেমে পড়ো, আর সুযোগ নাই, এখন জিহাদের ময়দানে নেমে পড়ো, প্রতিহত করো, প্রয়োজনে তাদেরকে আক্রমণ করো। কারণ রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে, এখন আর কাফেরদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, এখন প্রতিহত করার সময় এসেছে। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করার যে নিদর্শনগুলো তিনি দেখালেন, আমরা দেখি ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধটা ছিল হচ্ছে বদরের যুদ্ধ। আল্লাহ পাক এই যুদ্ধে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সবচেয়ে বড় দুশ্চিন্তায় ছিলেন এই যুদ্ধে। কেন? কারণ এই যুদ্ধে দুই শ্রেণীর মুজাহিদ ছিল, একটা হচ্ছে মুহাজির আর আনসার। মুহাজিররা তো আমাকে ভালোবেসে তাদের সব কিছু ছেড়ে চলে এসেছে, কিন্তু আনসাররা তো কেবলমাত্র আমাকে চেনে, এরা কি আমার জন্য এই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে? এদের কোনো ট্রেনিং নাই, এদের অস্ত্র নাই, এদের কোনো সরঞ্জামাদি কিচ্ছু নাই, তারপরে কত বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে তারা কি সামনে কি দাঁড়াবে? নবী যেই টেনশনে ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা ছিল স্পষ্ট। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ওয়াদা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলেছিলেন সামনে এগিয়ে যাও, তোমাকে সাহায্য করার জন্য আমি আছি। আল্লাহ সাহায্য করেছিলেন। এরপরে সূরাতুল আনআমের 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো একটু এগিয়ে বললেন, তুমি অপেক্ষা করো, আর যদি অপেক্ষা করতে না পারো, যদি একাকীভাবে করতে চাও, তাহলে কোশ্চিনকালে তুমি পারবা না। আল্লাহ তাআলা কথাই জানিয়ে দিলেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াকুম বিআয়াম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর যদি তাদের অপেক্ষা করে তোমার উপর কঠিন মনে হয়, তারা যে তোমাকে কষ্ট দিয়েছে, এই কষ্টটা তোমাদের কাছে যদি কঠিন মনে হয়, তাহলে যদি তুমি পারো জমিনে কোনো সুড়ঙ্গ বের করো, জমিনে কোনো সুড়ঙ্গ তৈরি করো, অথবা আসমানে সিঁড়ি লাগিয়ে দাও,
আসমানে সিঁড়ি লাগিয়ে অনুসন্ধান করতে থাকো, তাদেরকে দেখি প্রতিহত করার মতো কোনো কোনো রাস্তা তুমি পাও কিনা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসো, দেখো তুমি আসতে পারো কিনা। যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হিদায়াতের উপর রাখতেন। তুমি পারবা না, যদি আল্লাহ চাইতেন তাহলে অবশ্যই কি করতেন, তাদেরকে হিদায়াতের উপর রাখতেন। অতএব তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলার সাহায্য আসা পর্যন্ত, এ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তা না হলে তুমি পারো তাহলে পৃথিবীর ভিতরে সুড়ঙ্গ তৈরি করো, অথবা আসমানে সিঁড়ি লাগাও, সিঁড়ি লাগাইয়া সেখান থেকে কোনো ওয়ে বের করতে পারো কিনা দেখো। কিন্তু আল্লাহ যদি না চায় কারো হেদায়েত পাওয়া সম্ভব নয়। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে বলেন তো দেখি, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের ভিতরে হেদায়েত যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এ প্রসঙ্গে রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজিকে বলছে, নিশ্চয় তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবা না। তুমি ভালোবাসছো, ভাবছো তাকে আমি হিদায়াতের পথে আনবো, কিন্তু আল্লাহ তাআলা যদি না চান পশ্চিমকালেও তাকে হিদায়াতের পথে আনা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় চাচা আবু তালিব এতটাই ভালোবাসতেন, বিশ্বনবীর শৈশব থেকে নিয়ে একদম বিবাহ পর্যন্ত যেই চাচা তাকে ছায়ার মতো করে আগলিয়ে রেখেছে, এই চাচাকে এতটাই ভালোবাসতেন, মৃত্যুর শেষ মুহূর্তে গিয়ে কানে কানে বলছে, চাচা আমাকে শান্ত করার মতো আপনার কেবলমাত্র একটি শব্দই যথেষ্ট। এখন তো চলেই যাবেন, চলে যাওয়ার পূর্বে আপনি শুধু একটা কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না আপনাকে, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। যখন এই কথা বললেন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তাদের একটা গ্রুপ চলে আসলো। গ্রুপ চলে এসে এবার আবু তালিবকে বলছে, আবু তালিব তুমি মক্কার লিডার ছিলে, তোমার বাবা পূর্বের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল, তুমি কি মৃত্যুর পূর্বে জাহান্নামের আযাবের ভয়ে ইসলামটাকে, ধর্মটাকে পরিবর্তন করবা? তুমি কি আযাবের ভয়ে ধর্ম পরিবর্তন করছো? তুমি কি ভয় পাচ্ছ? আবু তালিবের মন পরিবর্তন হলো না, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে এত ভালোবাসতেন, তারপরেও চাচাকে হেদায়েতের পথে আনতে পারেন নাই। আল্লাহ তাআলা কথায় জানিয়ে দিয়েছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত প্রাপ্ত করতে পারবেন না। যদি আল্লাহ পাক না চায় কোশ্চিনকালেও আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছেন। আমাদের সামাজিক যে বৈচিত্র্য, কেন মানুষ এই আয়াতগুলোকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা এই কথাই জানিয়ে দিয়েছেন। হিদায়াতের মালিক আমরা জানলাম একমাত্র কে, আরো জোরে বলেন আল্লাহ। আপনার ভিতরে হেদায়েতের নূর না থাকলে, হেদায়েতের নূর যদি আপনার ভিতরে না থাকে, অসংখ্য সত্য আপনার সামনে আসবে, তারপর আপনি চোখে দেখবেন না, আপনি বিপদের দিকে ধাবিত হবেন। আমরা অনেক সময় বলি এই মানুষটাকে আল্লাহ ওয়ালা দেখা যাচ্ছে, কিন্তু তারপরে যে রকম অপরাধ করা করে এটা তো তার সাথে যায় না। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন, কোন জেলায় যেন আমি দেখলাম ফেসবুকে এটা ভাইরাল হয়েছিল এই ভিডিওটা, এক ঠিকাদার গিয়েছে কন্ট্রাক্টরের কাজ দেখার জন্য। আমি আশ্চর্য হয়ে গেছি, এটা ঠিকাদারের কাছে কন্ট্রাক্টরের কাজ দেখার জন্য, কাজটা ছিল প্রায় 14 কোটি টাকার একটা কাজ। এটা দেখার জন্য গিয়েছে, পরে যাওয়ার পরে কাজটা দেখে তারা মনোপ্রত হয়নি, হয়তো এটা নিয়ে তার সাথে কোনো তর্ক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে সেই ঠিকাদারকে কন্ট্রাক্টর পিড়েছে, পিটানোর পরেও ক্ষান্ত হন নাই। পরে দেখি সেই কন্ট্রাক্টর বড় একটা বাঁশ নিয়ে সেই ঠিকাদারকে ধাওয়া করতেছে। এটা সিসি ক্যামেরার ভিডিওটা ধারণ করা হয়েছে। এখন যেই কন্ট্রাক্টর ধাওয়া করেছে, আপনি যদি তাকে দেখেন মনে হবে সাক্ষাৎ কেবল জান্নাত থেকে নেমে এসেছে। এত বড় বড় দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরা একটা লোক, দাড়িগুলো লাল টকটকে। অথচ পরে বিস্তারিত তথ্য দেখলাম যে 14 কোটি টাকার কাজ অনিয়ম দেখার কারণে যে বাধা দিয়েছে, তারপরে সেই কন্ট্রাক্টর তাকে ধাওয়া করেছে। এখন আপনি তাকে দেখে তো মনে করবেন যে আল্লাহর ওলি, কিন্তু সে আসলে সত্যটা দেখতে পাইতেছে না, অন্যায় করেই যাচ্ছেন, কারণ তার ভিতরে হেদায়েতের আলো নাই, নূর নাই। হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন। হেদায়েতের দুইটা ক্যাটাগরি আছে। হেদায়েত সাধারণত দুই প্রকার। এক নম্বর হেদায়েত হচ্ছে হিদায়াতুত তাওফিক। হিদায়াতের তৌফিক যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, যে হিদায়াতটা
এটা হচ্ছে অন্তরে ঈমান বদ্ধমূল করে দেওয়া। আর এই অন্তরে ঈমান যদি বদ্ধমূল করে দেওয়া হয়, ওই হিদায়াত যখন অন্তরের ভিতরে চলে যাবে, আপনি তখন দিবালোকের মতো স্পষ্ট দেখবেন কোনটা অন্যায় কোনটা ন্যায়, আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। তখন আপনি সঠিকটা বেছে নিয়ে সত্যের পথে চলতে থাকবেন। আর একটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ, পথ প্রদর্শন, সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেওয়া বা পার্থক্য পৌঁছে দেওয়া। এই যে হিদায়াতুল ইরশাদ, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা এই দায়িত্বটা নিয়েছিলেন, সত্য মিথ্যার পার্থক্যগুলো বুঝিয়ে দিয়েছিলেন। সত্য মিথ্যার পার্থক্য কি? এই যে আমরা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ফারুক, এটা তার একটা উপাধি। ওনার নাম ছিল ওমর ইবনে খাত্তাব, কিন্তু ফারুক ওনাকে উপাধি দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো? ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্যকারী। তিনি কিন্তু গিয়েছিলেন নবীজিকে খোলা তরবারি নিয়ে তার কাল্লা আনার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। খোলা তরবারি নিয়ে নবীজির কাল্লা আনার জন্য ওমর বের হয়েছিলেন রাস্তায়। প্রতিমধ্যে তার একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখলো খোলা তরবারি নিয়ে ওমর রওনা দিয়েছে। জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছ? ওমর কোথায় যাচ্ছ? তখন বলল আমি মুহাম্মাদের কাল্লা আনার জন্য যাচ্ছি। আবু জেহেল আমাকে পুরস্কার ঘোষণা করেছে, আবু জেহেলের পুরস্কার আমি নেব। তার বন্ধু ইতিপূর্বে মুসলিম হয়ে গিয়েছে, কিন্তু ওমর জানে না। এখন সেই বন্ধু বলতেছে, ওমর তুমি মুহাম্মাদের কাল্লা আনতে যাবা? বলে হ্যাঁ। তোমাকে একটা প্রশ্ন করছে, আমি জবাব দিয়ে যাও। ধরো তোমার বাড়িতে আগুন লেগেছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, কোনটা তুমি আগে নিবা? ওমর বলছে অবশ্যই আমারটা আগে নেব, যদি সুযোগ হয় জীবনের পরে পরেরটা আমি যাবো, দেখবো। তাহলে বন্ধু বলছে, ওমর তোমার বোন ফাতেমা, বোন জামাই সাঈদ, দুজনেই ইসলাম গ্রহণ করে তারা মুহাম্মাদের দলে চলে গিয়েছে, তুমি কি সেটা জানো? বলে না তো জানি না। মুহাম্মাদের কাল্লা আনার পূর্বে তোমার বাড়িটাকে আগে সামলাও, তোমার বাড়িকে আগে সামলাও, তারপরে কাল্লা আনতে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বোনের বাড়িতে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিতাব নাজিল হয়েছে, ইসলাম গ্রহণের পরে খাব্বাব শিক্ষক হয়ে সাঈদের ঘরে ঢুকেছেন কোরআনটাকে শেখানোর জন্য। তারা কোরআনের দার্স নিচ্ছেন। ইন দ্য মিন টাইম ওমর দরজায় গিয়ে নক করলেন, দরজা খোলো। কণ্ঠের আওয়াজ পেয়ে বোন বুঝতে পারলেন আমার ভাই চলে এসেছে। খাব্বাব ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। তিনি চিন্তা করলেন ওমর তার বোন ফাতেমা, বোন জামাই সাঈদ রক্তের বন্ধনের কারণে তাদেরকে হয়তো মাফ করে দেবেন, কিন্তু আমি খাব্বাব, আমার সাথে কোনো সম্পর্ক নেই। ওমর তো মুশরিক, তাহলে আমার উপর এমন আঘাত করবে, আমাকে মেরেই ফেলে দেবে। ওমর যে যখনই দরজায় দাঁড়ালেন, এমন সময় তার বোন জামাই তেলাওয়াত করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতটা তেলাওয়াত করছে ভাগ্য পরিবর্তনের জন্য। এই আয়াতটাকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, শোনার পরে দরজা খোলার পরে বোন জামাই বোনকে ইচ্ছামতো পিটালেন। মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেলেন তখন থামলেন। আমার পরে হঠাৎ করে তার ভিতরে ঝড় চলে আসলো। ওই যে আয়াত শুরুতে শুনেছিলেন, শোনার পরে এবার ওমর বললেন তোমরা কি পড়তেছিলা? বলে আমরা কোরআন পড়তেছিলাম। বলে আমাকে দাও। তার বোন বলল তুমি তো অপবিত্র, পবিত্র হয়ে আসো, এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। পবিত্র আসার পরে যখন এই আয়াতটা তখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত শোনার পরে আস্তে আস্তে ওমরের হৃদয়টা গলে গেল। সত্যটাকে বুঝতে পারলেন, হেদায়েতের নূর আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে তাকে বললেন চলো যাই মুহাম্মাদের কাছে। কেন? আমি তার হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকানের ঘরে সাহাবীদেরকে নিয়ে এইরকম মশক করাচ্ছেন, কোরআনের দারস দিচ্ছেন। সাহাবীরা সেখানে আছেন। ওমর আসতেছে, সাহাবীরা দেখলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি লুকিয়ে যান। ওমর আসতেছে, দেখি আমরা সামনে দাঁড়াবো। নবীজি বললেন দাঁড়াও, ওমরকে আসতে দাও। ওমর কাছাকাছি চলে আসলেন। আসার পরে ওমরের চেহারা আর আগের মতো নেই। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কল্যাণে নেওয়ার জন্য আমি বের হয়েছিলাম। আবু জেহেল আমাকে পুরস্কার ঘোষণা করেছে, কল্যাণে নিতে পারলে পুরস্কার নিয়ে তিনি হাজির আছেন, পুরস্কার পেয়ে যাব। কিন্তু আমি কল্যাণ নয়, আমি আমার কল্যাণটা আপনার মস্তকের সামনে অবনত করে দিলাম। আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। যখন এই কথা ঘোষণা করলেন, ঘোষণা করার পরে মুসলিম হয়ে গেল। মুসলিম হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ফারুক উপাধি দিলেন। সত্য মিথ্যার পার্থক্যকারী, তিনি সত্য আর মিথ্যাকে পার্থক্য করেছেন। সেই জন্য হেদায়েত
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদের মাধ্যমে যে হিদায়াতটা সেটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ, পথ প্রদর্শক। যারা পথ প্রদর্শন করেছেন, এটাকে যারা সত্যের পথ দেখেছেন, তারাই মূলত প্রকৃতপক্ষে হিদায়াত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মানুষকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন, আল্লাহ কাকে হিদায়াত দেন, এই পয়েন্টগুলো বলেই শেষ করে দিচ্ছে। আল্লাহ কাকে হিদায়াত দেন? আল্লাহ তাদেরকে হিদায়াত দেন যারা হিদায়াত অন্বেষণ করে, যারা খোঁজে, প্রতিদিন আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে হিদায়াতের পথে অটল রাখো, আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে দেন। 2 নাম্বার হলো অহংকার থেকে মুক্ত যারা, যাদের ভিতরে কোনো অহংকার নাই, অহংকার থেকে যারা মুক্ত, আল্লাহ তাদেরকে হিদায়াতের আলোয় আলোকিত করে দেন। আল্লাহ তাআলা বলেন জালিম এবং অহংকারীদেরকে আল্লাহ কখনো হিদায়াত প্রাপ্ত করেন না, যারা জালিম এবং অহংকারী। এরপরে সর্বশেষ যে পয়েন্টটা, মানুষের দায়িত্ব এবং স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মানুষের দায়িত্ব এবং স্বাধীনতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। তুমি নিজ ইচ্ছায় হিদায়াতের দিকে আগাও, আল্লাহ তাআলা এখানে কোনো হস্তক্ষেপ করছেন না। হিদায়াতের পথে আগাও, আল্লাহ বলছেন তুমি এক পা আগাবা, তোমার রাস্তাকে আমি আরো সহজ করে দেব। সুবহানাল্লাহ। আর অনেকগুলো পয়েন্ট ছিল, আরেকটা আয়াত ছিল, কিন্তু লম্বা সময় হয়ে গিয়েছে। জুমার নামাজের আলোচনা তো লং টাইম করা যায় না। আমাদের এই আয়াতগুলো থেকে যে শিক্ষাগুলো আমাদের নিতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, হিদায়াত কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? হিদায়াতের নূর যদি না থাকে, আপনি যত বড় আল্লাহর ওলি না হন, আপনার দ্বারা প্রতিনিয়ত অন্যায় হতেই থাকবে। আমাদের সমাজের বাস্তব চিত্রগুলো দেখেন, যারা অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, এরপরে প্রতিনিয়ত সুদ ঘুষ ডুবে আছে, প্রতিনিয়ত লেনদেন করতেছে, কোটি কোটি টাকার সুদ ঘুষের টাকা লেনদেন করতেছে, আবার নামাজের জন্য দৌড়ায়। দেখবে ঘুষের টাকা ধরে রেখে কি তালা মেরে দৌড়েছে নামাজের জন্য, তার মানে ওর ভিতরে হেদায়েতের নূর নেই। কোশ্চিনকালে ও ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। সেজন্য আল্লাহর কাছে আমরা সবচেয়ে বেশি যেটা চাইবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিয়ত হেদায়াত চাইতে হবে আপনার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ পাক যদি আমাদের হেদায়েত রাখে, তাহলে হয়তো দুনিয়া আখিরাত উভয়টা আমাদের জন্য হয়ে যাবে। আল্লাহ পাক এই আয়াতগুলোর উপরে আমাদের ধৈর্য ধারণ করা, শিক্ষা নিয়ে আমল করে আল্লাহ মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন।